কতটা রিস্ক নিয়ে এনারা কাজ করেন। নমস্কার, আমি পল্লবী। গুড মর্নিং। আমি এখন আপাতত স্টেশনে দাঁড়িয়ে আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। এতটা কাছ থেকে তো আমি দেখি না। এই যে স্টেশনে ট্রেন ঢুকছে, কিন্তু তাও ওনাদের কাজটা চালিয়ে যেতেই হচ্ছিল। জাস্ট আলাদা করে ওনাদেরকে ডেকে বলে দেওয়া হলো যে আপনারা সরে যান। কখন ওনারা সরলেন, এখন অপেক্ষা করছেন যে ট্রেনটা বেরিয়ে যাবেন, আবার ওনারা ওখানে গিয়ে কাজ করবেন। আবার এই লাইনেও ট্রেন ঢুকে এই লাইনেও এক্ষুনি ট্রেন আসার কথা আছে, যে ট্রেনের জন্য আমি ওয়েট করছি বা এই প্ল্যাটফর্মের মানুষজন ওয়েট করছে, সেটাও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। মানে কতটা রিস্ক নিয়ে এনারা কাজ করেন। দুটো লাইনে যদি একসাথে ট্রেন ঢোকে, মানে কী রকম এদের লাইফ রিস্কটা হয় আর কি। ওই যে হাওড়া যাওয়ার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা আমি 3 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি। এটা জুম করা সম্ভব নয়, নাহলে হয়তো দেখাতে পারতাম। ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখো, ওনারা আবার ওই প্ল্যাটফর্মে মানে ওই রেল লাইনে চলে যাবে এবং ওই রেল লাইনে গিয়ে কাজ করবে। মানে জীবন হাতে নিয়ে বলে না। আমি যখন প্ল্যাটফর্মে ঢুকছি তখনই অ্যানাউন্স করছে যে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, বর্ধমান যাওয়ার গাড়ি। আমি কডের লাইনে দাঁড়িয়ে আছি। তো যে লাইনে ওনারা কাজ করছেন সেটা হচ্ছে বর্ধমান লাইন, আর মানে যেটা ট্রেনটা যায় 2 নম্বর প্ল্যাটফর্ম সেটা। আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে। দুটোরই অ্যানাউন্সমেন্ট পরপর হয়েছে। 2 নম্বরেরটাও যখন হয়েছে তার কিছুক্ষণ পরেই 3 নম্বরের প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো আমি ভাবলাম অ্যানাউন্সমেন্ট করেছে, হয়তো মানে ওনারা ওখান থেকে তো সরে যাবেন, কিন্তু না, ওনারা ওখান থেকে সরেননি। ওনারা ওনাদের কাজ করেই যাচ্ছিলেন। একজন ভদ্রলোক এসে বললেন যে ট্রেন ঢুকছে, তোমরা ওখান থেকে সরে যাও। মানে সেটা জানি না কোনো স্টেশনেরই, মানে স্টেশন যারা অ্যানাউন্স করেন, মানে ওখানকার কোনো কর্তৃপক্ষের লোক নাকি কোনো র্যান্ডাম লোক, সেটা আমি জানি না। তো ওনাদেরকে এসে এই প্ল্যাটফর্মের, এবং দুবার ধরে অ্যানাউন্সমেন্ট হয়েছে। একবার প্ল্যাটফর্মের ওদিকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, একবার প্ল্যাটফর্মের এই দিকে হয়েছে অ্যানাউন্সমেন্ট। মানে দুটো মাইকে আলাদা করে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তারপরেও ওনারা কিন্তু ওনাদের কাজ থেকে সরেননি। ওনারা হয়তো জানেন যে আমাদের এভাবেই রিস্ক নিয়ে কাজ করতে হবে, সেই জন্যই হয়তো সরেননি। জানেন আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, যেটা আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এখানেও কিন্তু ট্রেন ঢোকা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। ওনাদেরকে যখন বললেন একজন ভদ্রলোক এসে যে তোমরা সরে যাও, ট্রেন ঢুকছে কিন্তু, তখন ওনারা ওখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন, ওয়েট করলেন। কোনো প্ল্যাটফর্মের ওপরে ওঠেননি, রেল লাইনের ওপরেই এসে এদিকটা এসে ওয়েট করেছিলেন। যারা আগে অংশটা লাইভে দেখেননি তারা একবার একটু এগিয়ে গিয়ে দেখতে পারেন। এবং সত্যি 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। ওনারা সেই মুহূর্তেই জাস্ট ওখানে ট্রেন ঢুকে গেছে, প্ল্যাটফর্মের মুখে ঢুকে গেছে, তখন সেই মুহূর্তে ওনারা এই 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েট করলেন। আমি ভাবছিলাম যে 3 নম্বরেরও তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যদি 3 নম্বরের ট্রেনটা তখনই ঢোকে। মানে কতটা রিস্ক নিয়ে এনাদের কাজ করতে হয় সত্যি। সেই এক্সপিরিয়েন্সটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আসল হিরো তো এরাই। জানি না আমার সাথে কে একমত হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে আসল হিরো এনারাই। অথচ এই কাজগুলো না হলে, মানে যে কাজগুলো ওনারা করছেন, সেই কাজগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই জরুরি, সেগুলো যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে হয়তো ওই রেল লাইনের পাতের ওপরে যদি কোনো পাথর থাকে বা কোনো ডিসব্যালেন্স হয় ট্রেনের, সেটার জন্য কিন্তু হাজার হাজার লাখ লাখ জনসাধারণ যারা যাত্রী হিসাবে ট্রেনে যাতায়াত করছেন, তাদের হয়তো সমস্যা হতে পারে। তাই আমাদের বাঁচাতে, আমাদের ভালো রাখতে দেশের বাইরে যেমন সৈনিকরা নিরলস কষ্ট করছেন, তেমনই এনারাও কিন্তু আমাদের জীবন বাঁচাতে নিজেদের জীবন থেকে ঝুঁকিতে রেখে ঝুঁকিপূর্ণভাবে কাজ করে যাচ্ছেন। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হলো যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। ওই আমার মনে, ওই বলে না যে কোনো কাজই ছোট নয়, আমার মনে হয় এনাদের কাজটাই আসল বড় কাজ। মানে ছোটো কাজ হয় কি না জানি না, কিন্তু বড় কাজ হয়। মানে এনাদের কাজটাই আসল বড় কাজ। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভালো লাগলে পেজটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি একমত হয় তাহলে অবশ্যই এটাকে এই লাইভটা শেয়ার করো, এই ভিডিওটা শেয়ার করো, যাতে আরও 5টা মানুষ, সাধারণ মানুষকে বা গরিব মানুষকে দেখে যে অহংকারটা দেখায় বা খুব ছোট অসম্মান করে তারা ছোট কাজ করছেন বলে,
তারা যাতে না করতে পারেন, বা তাদের মধ্যে এতটুকু বিবেক যাতে জাগ্রত হয়, এইটুকু। টাটা, বাই বাই, আজকের মতো। আমি পল্লবী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনটা সবার খুব ভালো যাবে।